ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা তোমরা শুনে রাখো, হে আমার খাঁটি বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ব্যতি রেখে, আল্লাহ তাআলাকে যারা বাদ দিয়ে অপর কাউকে খোদা মানে, যেমন ঈসাই যারা খ্রিস্টান, ঈসা মসিহকে তারা খোদা মনে করে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা তারা অন্যান্যদেরকে খোদা মনে করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা এক আল্লাহ বাদে অন্য কোন ইলার পূজা করে, অন্য কোন ইলাকে ডাকে, অন্য কাউকে প্রভু মানে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদেরকে কটূক্তি করিও না, তোমরা তাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করবে না। কেন করবেন? আল্লাহ তাআলা বলেন, ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তোমরা যদি তাদের খোদাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, তাদের খোদাকে যদি গালমন্দ করো, তাহলে তারাও অজ্ঞতাবশত, ভিতরে তো ইলম নাই, জ্ঞান নাই, আল্লাহ তাআলা বলেন তারাও অজ্ঞতাবশত বলবশত তোমার আল্লাহকে গালি দিবে। কেন গালি দিবে? আল্লাহ তাআলা বলেন, কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম, প্রত্যেক জাতি তার খোদাকে, তার আমলকে, তার কাজকে সঠিক মনে করে, আমলকে, তার কাজকে, তার খোদাকে সঠিক মনে করে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলামের ভূমিকা। ভূমিকাটা একটু কঠিন। সাম্প্রদায়িক সম্প্রীতিতে ইসলামের ভূমিকা। এই সাম্প্রদায়িক শব্দটা এটা হচ্ছে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আছে না, বিভিন্ন ধর্মের অনুসারী, তো এদের মধ্যে পরস্পরের মুনাসাবাত, পরস্পরের মধ্যে চলাফেরা কেমন হবে, কেমন হওয়া চাই, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা এমন একটি সময় পার করছি, যেই সময়ের মধ্যে আমরা যেদিকেই তাকাই শুধু মুসলমানের কান্নার আওয়াজ, বাতাসে ভেসে আসছে মুসলমানের কান্নার আওয়াজ। যদি আমরা আরাকানের দিকে তাকাই, মায়ানমারের আরাকানের দিকে তাকাই, তাহলে সেখানে বৌদ্ধরা কিভাবে মুসলমানদেরকে নিধন করছে। কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন, শুনেছেন, আন্দোলনও করেছে। যদি আপনি ফিলিস্তিনের দিকে তাকান, সেখানে দেখবেন ইহুদিরা কিভাবে মুসলিমদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। যদি চীনের দিকে তাকান, দেখবেন তাদের দেশের মুসলিমদের উপরে কি পরিমাণ জুলুম আর নির্যাতন চলছে। যদি আপনার পাশের দেশ ভারতের দিকে তাকান, সেখানেও দেখবেন মুসলিমদের উপরে কি পরিমাণ জুলুম নির্যাতন চলছে। এবং এই জুলুম নির্যাতনের যে ধারাবাহিকতা, এটা একদল কুচক্রী মহল তারা চাচ্ছে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে। প্রিয় ভাইয়ের আমার, আপনি যদি ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান, দেখবেন তারাও যেই পোশাক পরে, ওই দেশের ইহুদিরাও সেই পোশাক পরে। আপনি যদি আরাকানের দিকে তাকান, দেখবেন সেখানের বৌদ্ধরা যেই পোশাক পরে, মুসলিমরাও সেই পোশাক পরে। আপনি যদি ভারতের দিকে তাকান, দেখবেন মুসলমানরা যেই পোশাক পরে, হিন্দুরাও সেই একই পোশাক পরে। আমাদের দেশের মধ্যে আছে না, হিন্দু কি মুসলিম এটা খুঁজে বের করা সম্ভব হয় মাঝে মাঝে। তার মুখের দিকে তাকালে, তার পোশাকের দিকে তাকালে মাঝে মধ্যে মনে হয় এটা মুসলিম না অমুসলিম, চিন্তা আমাদের কষ্ট হয়ে যায়। তাহলে তাদের সাথে আমাদের এত মুনাসাবাত, তাদের সাথে আমাদের এত তাশাবাহাত, সাদৃশ্যতা, তারপরেও তারা আমাদের বিরুদ্ধে লেগে আছে। এর কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এর কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাতাজিদান্না
নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে মুসলমান সম্প্রদায়, তোমরা শুনিয়ে রাখো, তোমরা জানিয়ে রাখো, তোমরা তোমাদের পোশাক যতই পরিবর্তন করো না কেন, তোমরা তোমাদের নামের টাইটেল যতই পরিবর্তন করো না কেন, তোমরা শুনিয়ে রাখো, জানিয়ে রাখো, লাতাজিদান্না, অবশ্যই অবশ্যই, আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। কারা? ইহুদিরা সবচেয়ে বড় শত্রু। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরিক করে, মুশরিক যারা, তারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। তাহলে আল্লাহ তাআলা কি বলেন? মুসলমান, তুমি যেভাবেই জীবন যাপন করো, তুমি আমার রাসূলের জীবনকে অনুকরণ করো, অথবা তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের পোশাক আশাক, তাদের চাইচলন যাই কিছু অনুসরণ করো, মনে রাখবা তারা তোমাদের বন্ধু হতে পারে না। তারা তোমাদের বন্ধু হতে পারে না, বন্ধু হবে না। আল্লাহ তাআলার ঘোষণা। যার কারণে আমরা আমাদের পোশাক চেঞ্জ করেছি, পাঞ্জাবি ছেড়ে দিয়েছি, দাড়ি ছেড়ে ফেলছি, ক্লিন শেভ করছি, তারপরেও আমরা ইহুদিদের মধ্যে, বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে জীবন যাপন পরিচালনা করছি, তারপরেও তারা আমাদেরকে ছাড়ছে না, ছাড়বেও না। আল্লাহ তাআলার ঘোষণা, কোরআনের ঘোষণা। এটা মিথ্যা হতে পারে? মিথ্যা হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সর্বপ্রথম আমাদের উচিত হবে, আপনি আমি যেই ধর্মকে অনুকরণ করি, আমার জীবন যাত্রা, আমার চলাফেরা, আমার কথাবার্তা, সব কিছুতেই ইসলাম নিয়ে আসতে হবে। আমার সাথে আপনার শত্রু আছে, শত্রুতা দূর থেকে, আমি আপনাকে দেখলেই বুঝবো আমার শত্রু, তাই আপনার থেকে আমি বিরত থাকবো। আর যদি আপনার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, আপনি যেইভাবে চলেন আমিও সেইভাবে চলি, আপনি যেই ভাষায় কথা বলেন আমিও সেই ভাষায় কথা বলি, তখন যদি আপনাকে আমি কষ্ট দেই, তখন কষ্টটা একটু বেশিই লাগে। হ্যাঁ, তাহলে যারা ইহুদিদের পথকে গ্রহণ করবে, যারা বৌদ্ধ খ্রিস্টান নাসারাদের পথ গ্রহণ করবে, তারা তাদের জীবন দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। তাই না ভাই? দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। অথচ প্রত্যেকটা ধর্মগুরুদের জিজ্ঞাসা করবেন, তোমাদের ধর্মের মধ্যে কি অন্য ধর্মের মানুষকে জুলুম করার অনুমতি আছে? তারা সরাসরি বলে দেবে, না, সেই অনুমতি নাই। কিন্তু তারা তারপরেও করছে, আর করবে, এটাই স্বাভাবিক। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় মানুষের সাথে কিভাবে ব্যবহার করবেন, অন্য ধর্মের অনুসারীদের সাথে কিভাবে ব্যবহার করবেন, এটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, আমাদের আপনাদের সকলকে শিখিয়ে গিয়েছেন। অন্য ধর্মের মানুষের উপরে কিভাবে তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পূর্বে সকলেই তার বন্ধু ছিল। যখন তিনি নিজেকে নিজে নবী দাবি করলেন, তিনি দাবি করেন নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। যখন তার উপরে নবুয়ত আসলো, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, যখন তিনি মানুষকে সত্যের পয়গাম শোনানোর জন্য ডাক দিলেন, এই সত্যর পয়গাম শোনানোর সঙ্গে সঙ্গে তার আশেপাশের, তার গোষ্ঠী, তার মহল্লার অনেক কাছের আপন মানুষও তার থেকে দূরে চলে গিয়েছিল না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে মক্কা, অর্থাৎ মক্কার কাফেরদের
জুলুম এবং নির্যাতন সহ্য করতে পারলেন না। জুলুম নির্যাতনের একবারে সর্বশেষ সীমায় তারা পৌঁছে গেল। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করার জন্য পরামর্শ সভায় বসলো। পরামর্শ সভায় বসার পরে রাসূলকে তারা কিভাবে হত্যা করবে ইতিহাস আপনারা জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে রাসূল দায়িত্বহীন কণ্ঠে এই ঘোষণা দিলেন, এই মদিনা আজকে থেকে সবার, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, এই মদিনা সবাই আমরা একসাথে চলবো, একসাথে থাকবো। মদিনার সনদ আজকে স্কুলের পাঠ্যপুস্তক থেকে উঠিয়ে দেওয়া হয়েছে, অথচ বলা হয় মদিনার সনদ দিয়ে দেশ চলবে। মদিনার সনদ নাই। মদিনার সনদ জানলে তো মদিনার সনদ দিয়ে দেশ চালাবেন। মদিনার সনদ আপনি জানেন না, কিভাবে দেশ চালাবেন? কারণ মদিনার সনদের মধ্যে তো লেখা আছে সব ধর্মের সহ অবস্থান থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি নাসারাদেরকে ডাকলেন, অমুসলিমদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি মদিনায় এসেছি এটা ঠিক, তবে আমার ধর্মকে আমি তোমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আসি নাই। তোমরা তোমাদের ধর্ম সঠিকভাবে পালন করবে, প্রয়োজনে আমরা তোমাদেরকে সহযোগিতা করব। বাংলাদেশের উলামায়ে কেরাম সহযোগিতা করে না? অন্য ধর্মের যে উপাসনা হয় সেটার মধ্যে উলামায়ে কেরাম সহযোগিতা করে না? আল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমাদের কারো ধর্ম উপরে কোনো জুলুম নির্যাতন করা হবে না, বরং আমি যেভাবে মদিনার বাসিন্দা তুমিও সেইভাবে মদিনার বাসিন্দা। সুতরাং আমি যতটুকু নাগরিক হিসেবে যতটুকু প্রাপ্য হব, অধিকার পাবো, তুমি অমুসলিম হিসেবেও তুমি মদিনার নাগরিক হিসেবে ততটুকুই তুমি তোমার যতটুকু পাওয়ার কথা ততটুকুই পাবে। এটা ছিল রাসূলের ঘোষণা। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে পুনরায় মক্কা বিজয়ের পরে মক্কার মধ্যে প্রবেশ করলেন, তখনও তিনি বললেন, কোনো অমুসলিমের উপরে কোনো জুলুম নির্যাতন করা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যই তাকে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন। সমস্ত আলম, সমস্ত পৃথিবীর জন্য তিনি রহমত। তিনি হিন্দুদের জন্য রহমত, তিনি বৌদ্ধদের জন্য রহমত, তিনি খ্রিস্টান ধর্মের জন্য রহমত, তিনি হিন্দু ধর্মের জন্য রহমত, সকলের জন্য রহমত। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেক ধর্মের মধ্যে ধর্মীয় সম্প্রীতির কথা বলা থাকলেও অনেকে সেটা ফলো করছে না, অনেকেই ফলো করছে না। আমাদের দেশের মধ্যে আমাদের হযরত উলামায়ে কেরাম যারা আছেন, তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে আমরা সহযোগিতা করি, বিনিময় তারা আমাদের সাথে উপর দিয়ে ভালো হাসি মিষ্টি কথা বললেও তাদের মধ্যে অন্য কিছু কাজ করে না? অন্য কিছু কাজ করে না? যদি নাই করতো তাহলে সাইফুল ইসলাম আলিফকে কেন হত্যা করা হয়েছিল চট্টগ্রামে? সাইফুল ইসলাম আলিফকে কারা হত্যা করেছে? যাদের মুখে এক কথা, অন্তরের মধ্যে বিষ। আল্লাহ তাআলা বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই মুশরিকরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশে আমরা কোনো ধর্মের উপরে আমরা জুলুম নির্যাতন করি না। আমাদের রাসূল আমাদেরকে সেই শিক্ষা দেয় নাই। সেই শিক্ষা দিয়েছে? অন্যের ধর্মের উপরে জুলুম করার শিক্ষা কি ইসলাম ধর্ম দিয়েছে? আমাদের রাসূল দিয়েছে? না, দেয় নাই। কিন্তু আমাদের উপরে আজকে যেই জুলুম আর নির্যাতনের শখ আঁকা হচ্ছে, পার্শ্ব দেশ থেকে আমাদের দেশের সার্বভৌমত্ব নিয়ে যেই চক্রান্ত করা হচ্ছে, আসলে তারা তাদের ধর্মকে সঠিকভাবে মানে না, তারা তাদের ধর্মকে সঠিকভাবে পালন করে না। মুশরিক কাকে বলে জানেন আপনারা? মুশরিক বলা হয় যারা একাধিক খোদায় বিশ্বাসী। মুসলমানের মধ্যেও এমন আছে যারা পীর পূজা করে, ব্যক্তি পূজা করে, তারা মুশরিক।
সবচেয়ে বড় মুশরিক হচ্ছে, আমি তাদেরকে ছোট করছি না, হিন্দু ধর্ম যারা অবলম্বন করে, কোরআনের ভাষায় তাদেরকেই মুশরিক বলা হয়েছে। কারণ তারা কখনো কোনোদিন এক খোদায় বিশ্বাসী নয়। তারা মনে করে কৃষ্ণ এক খোদা, এদিকে আর এক খোদা, ওদিকে আর এক খোদা। আবার দেখলাম ইসকনের যিনি ধরা খেয়েছেন সেও এক খোদা, প্রভু চিন্ময় দাস প্রভু, তার মানে খোদা। প্রিয় ভাইরা আমার, এই ইসকন আপনারা জানেন, ইসকন এটা একটা সংক্ষিপ্ত নাম। এর পূর্ণ নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। আমাদের এই ভারতীয় উপমহাদেশে যাকে হরে কৃষ্ণ আন্দোলন নামে অনেকে চালায়, হরে কৃষ্ণ মিশন বলে চালায়, তাদের সামাজিক কোনো কাজ নাই, সামাজিক কোনো কাজে আমরা তাদেরকে আগাতে দেখি নাই। কিন্তু আমরা তাদের থেকে কি পেয়েছি? গত 2 বছর পূর্বে আপনাদের মনে থাকার কথা, বান্দরবনে যখন একজন নবমুসলিম ওমর ফারুক ত্রিপুরা যখন মুসলমান ধর্ম গ্রহণ করলো, ঠিক ওই মুহূর্তে ইসকনের এই সন্ত্রাসী বাহিনী তাদেরকে হত্যা করেছে। শুধু তাই নয়, আমাদের এই ফরিদপুরের মধ্যে মধুখালীতে এই ইসকনের সদস্যরা আপন 2 ভাইকে হত্যা করেছে। শুধু তাই নয়, কিছুদিন পূর্বে গত সপ্তাহে আপনারা দেখেছেন আমাদের একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। তাদের ইতিহাস হত্যার ইতিহাস, তাদের ইতিহাস গোলযোগ করার ইতিহাস। তাদের মধ্যে আপনি সামাজিকতা পাবেন না, তাদের মধ্যে আপনি মানবিকতা পাবেন না। মানবতার কোনো জায়গায় তাদেরকে আমরা খুঁজে পাই নাই, সামাজিকতার কোনো জায়গায় তাদেরকে আমরা খুঁজে পাই নাই। এতদিন তাদের নাম গন্ধ আমরা শুনি নাই। যখন এদেশের উলামায়ে কেরাম, এদেশের ছাত্র সমাজ, এদেশের তাওহীদি জনতা যখন এই ফেসিবাদকে যখন এই দেশ থেকে বিলুপ্ত করেছে, ঠিক ওই মুহূর্তে তারা চাঙ্গা দিয়ে উঠেছে। এর আগে আপনারা অনেকে নাম শুনেছেন ইসকনের? কোনোদিন নাম শুনেছেন আপনারা? নাম শোনেন নাই। কারণ নাম শুনবেন কেমনি? নাম কেমনি শুনবেন? তারা তো সামাজিক কোনো কাজ করে নাই, রাষ্ট্রীয় কোনো কাজ করে নাই। প্রিয় ভাইরা আমার, আজকের এই 7ই ডিসেম্বর মাস বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক মাস, বাঙালি জাতির জন্য বিজয়ী মাস। এই বিজয়ী মাসে আমাদের সকলকে ঈমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। আমাদের পাশের দেশ থেকে এখনো আমাদের দেশের মানুষের বিরুদ্ধে, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের দেশের বিরুদ্ধে তারা এখনো কুচক্রান্ত করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এদেশের উলামায়ে কেরাম যতদিন বেঁচে আছে, এদেশের তাওহীদি জনতা যতদিন বেঁচে আছে, কোনোদিন কেউ আমাদের দেশে এসে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের কোনো চক্রান্ত করবে, সেটা ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে হতে দেব না। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আমাদের ধর্মে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্মের মানুষের উপরে কতটা সহনশীল ছিলেন। এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন, খবরদার খবরদার, তোমরা অন্য ধর্মের কোন প্রভুকে তোমরা গালি দিবা না, তাদের বিরুদ্ধে কোনো মন্দ বলবা না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা তোমরা শুনে রাখো, হে আমার খাঁটি বান্দারা তোমরা শুনে রাখো, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ব্যতি রেখে, আল্লাহ তাআলাকে যারা বাদ দিয়ে অপর কাউকে খোদা মানে, যেমন ঈসাই, যারা খ্রিস্টান, ঈসা মসিহকে তারা খোদা মনে করে, অন্যান্য ধর্ম অবলম্বী যারা, তারা অন্যান্যদেরকে খোদা মনে করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা এক আল্লাহ বাদে অন্য কোন ইলার পূজা করে, অন্য কোন ইলাকে ডাকে, অন্য কাউকে প্রভু মানে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে গালি দিও না, তোমরা তাদেরকে কটূক্তি করিও না,
তোমরা তাদের ধর্মের ব্যাপারে কোনো ধরনের কোনো বাড়াবাড়ি করবে না। কেন করবেন? আল্লাহ তাআলা বলেন ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি তাদের খোদাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, তাদের খোদাকে যদি গালমন্দ করো, তাহলে তারাও অজ্ঞতাবশত, ভিতরে তো এলেম নাই, জ্ঞান নাই, আল্লাহ তাআলা বলেন তারাও অজ্ঞতাবশত বলবশত তোমার আল্লাহকে গালি দিবে। কেন গালি দিবে? আল্লাহ তাআলা বলেন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালাহুম। প্রত্যেক জাতি তার খোদাকে, তার আমলকে, তার কাজকে সঠিক মনে করে। আমলকে, তার কাজকে, তার খোদাকে সঠিক মনে করে। এই জন্যই সঠিক মনে করে বলেই মানুষ অমুসলিম যারা আছে তারা কেন করে? আপনি যে বলবেন ইসলাম সত্য ধর্ম, সেও তো বলবে তার ধর্ম সত্য, বলবে না? আপনি আপনার ধর্মের পিছনে দলিল দাঁড় করাবেন, সেও তো কোনো একটা দলিল দাঁড় করাবে, দাঁড় করাবে না? দাঁড় করাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন অপরের ধর্ম, অপরের খোদাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবা না, অপরের খোদাকে তোমরা গালি দিবা না। এই জন্য মুসলমান ইতিহাসের মধ্যে কোন জায়গায়, পৃথিবীর কোন অংশে মুসলমান ধারা অমুসলিম নির্যাতিত এমন একটা ইতিহাস কেউ দেখাতে পারবে না। বাংলাদেশের মধ্যে মুসলমান বেশি না? বাংলাদেশে যারা অমুসলিম আছে তাদের উপরে কেউ জুলুম করে, কেউ নির্যাতন করে, কেউ অত্যাচার করে? করে না? আপনি ইন্দোনেশিয়াতে যান, আপনি ইন্দোনেশিয়াতে যান, সেখানে দেখবেন একই অবস্থা। সেখানে দেখবেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক মুসলমান, কিন্তু ওই দেশের মধ্যে অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের উপরে কেউ কিছু করে না, কোনো জুলুম নির্যাতন নাই। আপনি সৌদি আরবে যান, আপনি অন্যান্য জায়গায় যান, যেই সমস্ত দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেই সমস্ত দেশের মধ্যে মুসলমানরা বেশি, দেখবেন ওই সমস্ত দেশের মধ্যে যারা সংখ্যালঘু আছে, এই শব্দটাও এক ধরনের কি বলে এটাকে, মানুষকে ছোট করা শব্দ, সংখ্যালঘু। আমরা সংখ্যালঘু বলি না। যেই ধর্মের লোক কম আছে তাদেরকে মুসলমানরা জুলুম করে, অত্যাচার করে, এমন একটা রাষ্ট্র, এমন একটা দেশ পৃথিবীর মধ্যে আপনি দেখাতে পারবেন না। কিন্তু পৃথিবীর মধ্যে এমন অসংখ্য অগণিত রাষ্ট্র রয়েছে যেখানে যাদের সংখ্যা গরিষ্ঠতা বেশি, যাদের সংখ্যা অনেক বেশি, তারা মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি মুসলিম, আমার চলা উচিত মুসলমানের মতো, যাতে করে দুনিয়ায় কিছু পাই না পাই, আখেরাতে গিয়ে যেন পাই। আপনার আমার উচিত দাড়ি রাখা, সুন্নতি পোশাক পরা। এরপরে যদি কেউ আমাকে হত্যা করে, দুনিয়ায় কিছু পেলাম না, আল্লাহ তাআলা আখেরাত আমার জন্য অনেক নাজ ও নিয়ামত রেখেছে। কিন্তু আপনি যদি দুনিয়ার মধ্যে অমুসলিমকে অনুসরণ করেন, ওই অমুসলিম যদি আপনাকে হত্যা করে, হত্যা করবেই। কারণ লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা ইয়াহুদাল ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন তুমি যতই বন্ধুত্ব করো না কেন, তুমি যতই বন্ধু বন্ধু বলো, তুমি যতই তাদের সাজ গ্রহণ করো, তুমি যতই তাদের সংস্কৃতি ধরে বসো, তুমি যতই তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলো, মনে রাখবা সে কিন্তু তোমার শত্রু। সে আমাদের শত্রু না? আরে শত্রুই যদি না হবে তাহলে আপনি তাকান না, ফিলিস্তিনের দিকে তাকান না। এদেরকে দেখলে, এদের সূরত দেখলে আপনি বুঝবেন না ইনি মুসলমান, না ইনি খ্রিস্টান, না বৌদ্ধ, না অন্য কিছু। আপনি বুঝবেন না, সূরতে দেখলে আপনি বুঝবেন না। কিন্তু মাইক থামাইছে, পিটাপিটি বন্ধ আছে, থাকবে না, পিটাপিটি করবেই, কারণ আল্লাহ তাআলার ঘোষণা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের জীবনকে ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা আমাদের চলার পথকে ইসলাম যেই পথে চলেছে, যেই পথে চলতে বলেছে, আমাদেরও সেই পথে চলতে হবে, সেই কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি।
এই জায়গার মধ্যে কত সুন্দর করে তিনি বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, সর্বপ্রেক্ষা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সবচেয়ে ভালো মুসলমান হয়েছে ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপররা নিরাপদে থাকে। অপর মানুষ নিরাপদে থাকবে, আপনার কথার দ্বারা আপনি কাউকে কষ্ট দিবেন না, হোক সে অমুসলিম। রাসূল তো এটাই শিখিয়েছেন। নির্যাতনের শিকার হওয়া সমূহ সম্ভাবনা রয়েছে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই জন্য আমার চলাফেরা, আমি আমার সুরাত সিরাত, আমার চলাফেরা, আমার কথাবার্তার মধ্যে আমার পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আমরা কিভাবে আনব? পরিবর্তন কিভাবে আনব? পরিবর্তন হওয়ার জন্য তাকে ইলম, জ্ঞান দরকার আছে না? আপনি একটা জিনিস জানেন না, ওই জিনিস আপনি করবেন? আমি জানি না, আমি করব। আমি বিদ্যুতের লাইট ঠিক করতে পারি না, আমি কি যাবো ওখানে? আপনাকে যদি লাইট ঠিক করতে হয়, ফ্যান ঠিক করতে হয়, সর্বপ্রথম আপনাকে বিদ্যুতের কাজ জানতে হবে। আর যদি না জেনে সেখানে যান, ভয়াবহ পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করতেছে। হতে পারে আপনি শর্ট সার্কিট, আপনি মারা যাবেন। হতে পারে আপনার কোনো অঙ্গহানি হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইসলামকে মানতে হলে ইসলামকে আগে জানতে হবে। এই জানার নামই হচ্ছে ইলম। জানার নাম কি? ইলম। যারা জানে আর যারা জানে না, আল্লাহ তাআলার কাছেও তারা দুজন সমান না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি সকলকে জানিয়ে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না সমান হতে পারে না। আমি মাইকে বসে কথা বলতে পারি, আর একজন কথা বলতে পারে না। আর একজন খুব ভালো কাজ করতে পারে, আমি করতে পারি না। আছে না এমন? দুনিয়ার মধ্যে আছে না? আচ্ছা, এই জন্য ইলম আমাদের আগে জানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজ কতটুকু? যদি দুনিয়ার হাইসিয়াত আমরা দেখি, আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি, প্রাথমিক একটা স্টেপ আছে, স্তর, ওটাকে কি বলে? প্রাথমিক বিদ্যালয় বলে না? 2 নম্বরে বলে মাধ্যমিক বিদ্যালয়, বলে না? তারপরে যায় উচ্চ মাধ্যমিক, তাই তো? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইলমের স্তর আছে। রাসূল যে বলেছেন সকলের জন্য ফরজ, এর অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে বেসিক যে নলেজ, বেসিক যে জ্ঞান, এটা আপনার শিক্ষা করা ফরজ। দেখুন, আমাদের দেশের মধ্যে প্রথম প্রাথমিকে যারা পড়াশোনা করে তাদেরকে বিনামূল্যে বই দেওয়া হয়, বিনামূল্যে খাতা দেওয়া হয়, বিনামূল্যে এটা দেওয়া হয়, সেটা দেওয়া হয়। কারণ কি? যাতে করে মানুষ নিরক্ষর না থাকে, উম্মি না থাকে। নিরক্ষর যাতে করে মানুষ না থাকে, এই জন্য সরকার এই পদ্ধতি গ্রহণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে চলতে বেসিক যে নলেজটা, এটা সকলের জন্য জানা ফরজ। ওযু কিভাবে করতে হবে, এটা আপনার জন্য জানা ফরজ। গোসল ফরজ, গোসল কিভাবে করতে হবে, এটা আপনার জন্য জানা ফরজ। কিন্তু পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতের তাফসীর, এটা সকলের জন্য জানা জরুরি না। কোন কুরআনুল কারীমের কোন আয়াতের তাওয়িল সকলের জন্য জানা জরুরি না, কিন্তু কোরআনের বেসিক নলেজ সকলের জানা জরুরি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা আমাদের বাচ্চাদেরকে, আমরা যারা আমাদের সন্তানদেরকে শিক্ষায় শিক্ষিত করতে চাই, এখন কি মাস চলতেছে? ডিসেম্বর মাস না? এখন ডিসেম্বর মাস চলে না? প্রত্যেকটা প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে এখন বার্ষিক পরীক্ষা শেষ,
জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে, তাই তো? আমাদের এখানে মৌলানা ইমরান সাহেব উনি আলহেরা ইসলামী কিন্ডার গার্ডেন খুলেছে। এখানে আমি জানি না কোন ক্লাস পর্যন্ত আছে, 8ম শ্রেণী পর্যন্ত আছে। আপনারা যদি ভালো না লাগে আপনি 3য় শ্রেণী পর্যন্ত পড়ান, ইসলামের বেসিক নলেজটা আপনার সন্তানের মধ্যে ঢুকে যাবে। ছোট বাচ্চাদের ভিতরে একবার যেটা ঢোকে ওটা সহজে বের করা যায় না, ওটা সহজে বের করা যায় না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত শিশু সন্তান জন্মগ্রহণ করে সব শিশু সন্তান ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। এই সন্তানকে পিতামাতা ফাআবাওয়াহু, তার পিতামাতাই তাকে ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজক বানায়, অগ্নি পূজক বানায়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ছোট বাচ্চাদেরকে একবার যেটা বুঝবেন, আপনার সন্তান যে মুসলমান, আপনি কখনো বলছেন যে বাবা আমি মুসলিম, তুইও মুসলিম হ? কখনো বলছেন কেউ? বলেন নাই। আপনার দেখা দেখি, আপনার শেখাশেখি সে শিখেছে। ঠিক তেমনই ভাবে প্রাথমিক পর্যায়ের শিক্ষাগুলো 1, 2, 3 কমপক্ষে এই সময়টা আমি মনে করি সকল বাচ্চাদের জন্য, সকল অভিভাবকদের জন্য এই সবক। সকল অভিভাবকরা আপনারা চিন্তা করবেন 1, 2, 3 মধ্যে যদি এই 1, 2, 3 পড়ার ভিতরেই ইসলামী যে জ্ঞান আপনার সন্তানের মধ্যে ঢুকবে, বাকি জীবন যদি আপনি তাকে জেনারেল লাইনেও পড়ান তার মধ্যে ইসলামী সঠিক বুঝ ঢুকে যাবে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য যে কথা বলতেছিলাম, আমরা যদি সঠিক পথে চলতে যাই, সঠিকভাবে যদি আমরা জীবন পরিচালনা করতে যাই, এই জন্য সঠিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জন্য আমরা সকলেই আমাদের সন্তানকে ইসলামী জ্ঞানে জ্ঞানী করব এবং অমুসলিমদের সঙ্গে আমরা কোনো জায়গায় কোনো ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি করব না। রাসূল আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। তবে হ্যাঁ, কেউ যদি অন্যায়ভাবে কোনো মুসলমানের উপর আক্রমণ করতে চায়, এই দেশের উপর আক্রমণ করতে চায়, এই দেশকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাহলে ইনশাআল্লাহ তাওহীদি জনতা, আপনারা, আমরা, এই এলাকার যুব সমাজ, এই এলাকার ছাত্র সমাজ, এই এলাকার আলেম সমাজ, সকলে মিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক বুঝ আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।